আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে চলো আরবি শিখি চ্যানেলের আজকের পর্বে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে শিখব আরবি কিছু গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্য। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্যের সাথে দেখার চেষ্টা করবেন। চলুন আজকের পর্ব শুরু করি। আতা অর্থ দাও, আতি অর্থ দাও, জিব অর্থ দাও, আদ্দি অর্থ দাও। সবগুলো সিমিলার শব্দ, সবগুলোর অর্থ একই, অর্থ দাও। আতা, আতি, জিব, আদ্দি এর অর্থ হচ্ছে দাও। যেমন উদাহরণস্বরূপ, আনা আতি, আমি দিব। আনা অর্থ আমি, আতি অর্থ দিব। আনা আতি, আমি দিব। আনা জিব ফুলুস, আমি টাকা দেব। ফুলুস অর্থ টাকা। আনা জি ফুলুস, আমি টাকা দেব। আনা আদ্দি ময়া, আমি পানি দিব। ইনতা আতি, তুমি দিয়েছ কি? আনা আতিতু, আমি দিয়েছি। আতিত অর্থ দিয়েছ কি? আতিতু অর্থ আমি দিয়েছি। ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি। ইনতা আতিত, তুমি দিয়েছ কি? আমি দিয়েছি। আনা আতিতু। জিবনি আতিনি অর্থ আমাকে দাও। জিবনি অর্থ আমাকে দাও, আতিনি অর্থ আমাকে দাও। নি অর্থ আমাকে। জিবনি আমাকে দাও, আতিনি আমাকে দাও। হাদা জিবনি অথবা হাদা আতিনি, এটা আমাকে দাও। হাদা অর্থ এটা, হাদা অর্থ এটা। হাদা, হাদা দুটো শব্দর অর্থ একই, এই অথবা এটা। জিবনি আতিনি অর্থ আমাকে দাও। হাদা জিবনি, এটা আমাকে দাও। হাদা আতিনি, এটা আমাকে দাও। মিতা আতিতু অথবা মিতা জিবতু, কখন দিয়েছ। মিতা আতিথি অর্থ কখন দিয়েছ। মিতা জিবতু অর্থ কখনো দিয়েছ। কখন দিয়েছ, মিতা অর্থ কখন। মিতা জিবতু কখন দিয়েছ। আপনারা এই সিমিলার শব্দগুলো ভালো করে শিখবেন, কারণ আরবিয়ানরা যখন আপনার সাথে কথা বলবে এক এক সময় এক একটা শব্দ ব্যবহার করতে পারে। তাই আপনারা ভালো করে শব্দগুলো দেখে নিবেন এবং চর্চা করবেন বাসায়। তাহলে আপনি সহজে আরবি ভাষাটা আয়ত্ত করতে পারবেন। সুবাজিব, আমি সুবাজিব সকালে দিব। সুবা অর্থ সকাল, জীব অর্থ দেব। সুবাজিব সকালে দেব। অথবা বিল্লেল জীব, আমি রাত্রে দেব। অথবা আমি দুপুর বেলা দেব। আনা জীব জোহর, আমি দুপুরবেলা দেব। আখুদ অর্থ নিয়েছি অথবা গ্রহণ করেছি। খুদ অর্থ নাও অথবা ধরো। আবারও বলছি, আখুদ অর্থ নিয়েছি অথবা গ্রহণ করেছি। খুদ অর্থ নাও অথবা ধরো। যদি আপনাকে কাউকে বলেন আর কি, এটা নাও ওটা নাও, খুদ অর্থ নাও অথবা ধরো। যেমন হাদা খুদ, এটা ধরো। আপনাকে আপনি কাউকে বললেন এটা ধরো। হাদা খুদ, এটা ধরো। আদ্রি অথবা মালুম অথবা আরেফ, সবগুলোর অর্থ জানি। আদ্রি অর্থ জানি, মালুম অর্থ জানি, আরেফ অর্থ জানি। যেমন আনা আদ্রি, আমি জানি। হুয়া মালুম, সে জানে। হুয়া অর্থ সে। আনা সাদিক আরেফ, আমার বন্ধু জানে। সাদিক অর্থ বন্ধু। আনা সাদিক আরেফ, আমার বন্ধু জানে। মায়াদ্রি অর্থ আমি জানি না। মাফি মালুম অর্থ আমি জানি না। মায়ারেফ অর্থ আমি জানি না অথবা আমি বুঝি না, পারি না, এরকম বোঝায়। আনা মায়াদ্রি, আমি পারি না। হুয়া মাফি মালুম, সে জানে না। আনা সাদিক মাই আরিফ, আমার বন্ধু জানে না। ইকদার অর্থ পারি। হাদা শুগুল আনা ইকদার, আমি এই কাজটি পারি। ইকদার অর্থ পারি। মাই ইকদার অর্থ পারি না। ইকদার অর্থ পারি, মাই ইকদার অর্থ পারি না। ইফতা অর্থ খোলা।
মফতু অর্থ খোলা, ফক্কু অর্থ খোলা। সবগুলো সিমিলার শব্দ, সবগুলোর অর্থ একই, তার অর্থ হচ্ছে খোলা। যেমন ইফতা মাহাল, মাহাল অর্থ দোকান, দোকান খোলো। ইফতা বাফ, দরজা খোলো, বাফ অর্থ দরজা। তাফফি অর্থ বন্ধ, সাক্কার অর্থ বন্ধ, গাফফাল অর্থ বন্ধ। সবগুলো সিমিলার শব্দ, সবগুলোর অর্থ একই, তার অর্থ হচ্ছে বন্ধ। যেমন সাক্কার বাফ, দরজা বন্ধ করো। সাক্কার মাহাল, দোকান বন্ধ করো। আফসির অর্থ ওকে অথবা ঠিক আছে। যেমন আপনার কফিল আপনাকে বলল অহেৎসা বাদিনান তাইজি, 1 ঘন্টা পরে তুমি আসবে, তখন আপনি বলতে পারেন আফসির মুদির, অর্থ ঠিক আছে অথবা ওকে আমি আসতেছি। আফসির অর্থ ওকে অথবা ঠিক আছে। সাদ্দাত অর্থ পেমেন্ট করা, টাকা পেমেন্ট করা কে সাদ্দাত বলে। যেমন আনা আলিয়ম সাদ্দাত, অর্থাৎ আজকে আমি টাকা পেমেন্ট করব, এরকম বোঝায়। সাদ্দাত অর্থ পেমেন্ট করা। বখিল অর্থ কিপন। যেমন হুয়া বখিল, সে কিপন। হুয়া অর্থ সে, হুয়া বখিল, সে কিপন। আবারও বলছি, আফসির অর্থ ওকে, সাদ্দাত অর্থ পেমেন্ট করা, বখিল অর্থ কিপন। এরমি অর্থ ফেলা, কোনো কিছু ফেলে দেওয়াকে এরমি বলে। এরমিতু ফেলে দিয়েছি, আনা এরমিতু আমি ফেলে দিয়েছি। অথবা হুয়া এরমিতু সে ফেলে দিয়েছে। এরমি অর্থ ফেলা, এরমিতু অর্থ ফেলে দিয়েছি, আনা এরমিতু আমি ফেলে দিয়েছি। অথবা আপনি বলতে পারেন হুয়া এরমিতু সে ফেলে দিয়েছে। মুকালাফা অর্থ জরিমানা। জরিমানাকে আরবি হচ্ছে মুকালাফা অথবা গাসিমা অথবা গারামা। গারামা অর্থ জরিমানা। সবগুলো সিমিলার শব্দ। আপনার সামনে আরবিয়ানরা এক এক সময় এক এক শব্দ ব্যবহার করতে পারে, তাই সবগুলো শব্দ দেখে নিবেন, শিখে নিবেন, যাতে করে আপনার সামনে যে শব্দটাই ব্যবহার করে যেন আপনি বুঝতে পারেন। যদি আপনাকে বলে আন্তা এজি মুখালাফা, তোমার জরিপানা এসেছে। আন্তা এজি গাসিমা, তোমার জরিপানা এসেছে। আন্তা এজি গারামা, তোমার জরিমানা এসেছে। মাকান অর্থ জায়গা। ফাদি অর্থ খালি অথবা অবসর। বলতে পারেন হাদা মাকান ফাদি, এই জায়গা খালি। হাদা অর্থ এটা, এই। মাকান অর্থ জায়গা, ফাদি অর্থ খালি। অথবা আপনি বলতে পারেন আলিয়ম আনা ফাদি, আলিয়ম আনা ফাদি। আলিয়ম অর্থ আজ, ফাদি অর্থ অবসর, মানে আজকে আমি অবসর। আলিয়ম আনা ফাদি, আজকে আমি অবসর। ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আপনি কারোর জন্য অপেক্ষা করছেন, তাহলে বলতে পারেন আনা ইন্তেজার, আমি অপেক্ষা করছি। অথবা কেউ আপনার জন্য অপেক্ষা করছে, তাহলে বলতে পারেন হুয়া ইন্তেজার, সে অপেক্ষা করছে। আজ এই পর্যন্তই, পরে নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।